এই 5 দিবসীয় শিক্ষক প্রশিক্ষণের জন্য আসাম সরকার, আমাদের ডিরেক্টরেট, এসসিআরটি, এডুকেশন মিনিস্টার, চিফ মিনিস্টার, মন্ত্রীবর্গ যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা ট্রেনিং প্রোগ্রাম দেওয়ার জন্য। এখানে আমি ধন্যবাদ জ্ঞাপন করব যে আপনারা আমরা আসার পর যেভাবে আমাদেরকে সম্মান জানিয়েছেন, চিরদিন সেটা মনে থাকবে আমাদের। বাই হার্ট এটা নিলাম, গ্রহণ করলাম, শ্রদ্ধা ভক্তিপূর্ণভাবে নিলাম। আমাদের মনে সব সময়, আমার মনে সব সময় থাকবে। মাই বেস্ট উইশেস ইজ অলওয়েজ উইথ ইউ। এখানে দেখেন একটা জিনিস আমি দেখলাম, এই ক্লাসরুমের মধ্যে এখানে একটা চার্ট টাঙ্গানো আছে, একটা চোখের ছবি আছে। সবসময়ই আইজ আর বিউটিফুল, হার্ট ইজ পিওর। আইজ আর বিউটিফুল, হার্ট ইজ পিওর, পায়াস। তো উই মাস্ট অ্যাক্ট জুডিশিয়াসলি এন্ড ইফেক্টিভলি। চোখ দিয়ে আমরা ভালো জিনিসটাই দেখবো, হার্ট দিয়ে ভালো জিনিসটা করব। দিস ইজ মাই রিকোয়েস্ট। এখানে আমার বিশেষ বলার নাই, স্যাররা যথেষ্ট বলেছেন, যদিও সবগুলো আমি বুঝি নাই, বোঝার সম্ভব না, কিন্তু বোঝার চেষ্টা করবো। বই নিয়েছি, একটা জিনিস শিখে গেছি আমি, 788005 কিরকম লিখতে হয় বলুন আমাকে, লিখে দেবো এখানে মণিপুরি মাইক স্ক্রিপ্টে। ঠিক আছে? তো 8 এবং 5 এর একটু ডিফারেন্স আছে। 8 এর নিচ দিকটা একটু এইদিকে ব্যান্ড, আর 5টা ডাইরেক্টলি স্ট্রেট আছে। আচ্ছা, এইটা একটা আয়ত্ত করেছি দেখে দেখে। এবং আরেকটা দেখলাম, আমরা বাংলা বা ইয়েতে এসামিজ বা অন্য যেগুলো ল্যাঙ্গুয়েজে আমরা দাড়ি দিই, যেটা এখানে দুটা করে আছে, দুটা করে আছে। এই দুটা অবজার্ভ করেছি। ঠিক আছে, তো ভালো, আমি এটা স্টাডি করব। আমার বিরলদা আছেন বা অন্যান্য আমার বন্ধু বান্ধব অনেক মণিপুরি সমাজে আছেন, অভাব নেই। তো এইখানে আমার বলার যে কথাগুলো আছে, টিচারদেরকে বলার বিশেষ নেই, কারণ সেই দিন আমি বলে দিয়েছি আপনারা অ্যাটেন্টিভলি কাজগুলো করবেন। স্কুলের অ্যাটেন্ডেন্স গুলো যেন ঠিক থাকে। সরকার আমাদেরকে টাকা দেয়, বেতন দেয়, এর জন্য আমরা চোখ দিয়ে বাই হার্ট আমরা কাজগুলো করব, ভালোভাবে সুন্দরভাবে করব, মন দিয়ে করব। পারি না একদিন সময় বেশি নেব, কিন্তু কাজগুলো আমাদের করতে হবে। যেহেতু টিচারদের উপর দায়িত্ব পড়েছে এটা, কারণ হায়ার সেকেন্ডারি সাবজেক্ট টিচার এই কাজটা করবেন না, হয়তো আপনাদেরকে বা কলেজ টিচার আপনাদেরকে ট্রেনিং দেবেন, কিন্তু কাজটা আপনাকে স্কুলে কোর্স শ্রেণী ক্লাস 1, তারপর সাবসিকুয়েন্টলি আসবে ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এরকম আসবে। এগুলো কিন্তু স্কুলের টিচারেরই করাতে হবে। তো এইখানে করানোর মধ্যে আপনারা অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, ইভ্যালুয়েশন কিভাবে করবেন, কোয়েশ্চনিং গুলো কিভাবে করবেন, সিলেকশন অফ কোয়েশ্চনস, অবজেক্টিভ বেসড হওয়া দরকার। অবজেক্টিভ থাকতে হবে, লার্নিং আউটকাম কি হবে সেটার উপর নির্ভর করবে। আমি কি পড়িয়েছি, উত্তরটা কি পাবো, আউটকামটা কি হবে, সেটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু আপনারা মনে রাখবেন। তারপর যেমন বাচ্চাদেরকে প্রবলেম সলভিং, নিজেরাও পড়ি আমরা, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, এই তিনটা আমাদের লাইফ স্কিল এডুকেশনের মধ্যে আছে। 10টা লাইফ স্কিল এডুকেশন আছে, এখানে আমি 3টা কথা বললাম। এই প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড ক্রিয়েটিভ থিঙ্কিং, সেটার উপরে জোর দেবেন, নিজেরাও ইনভলভ হবেন। কারণ দেখেন, প্রবলেম সব জায়গাতে থাকবে। হয়তো স্কুলের স্টুডেন্ট সংখ্যা, ছাত্র সংখ্যা কত জানি না, রুমের অভাব আছে কিনা জানি না, কিন্তু প্রায় জায়গাতে এই ধরনের নানান ধরনের সমস্যা থাকতে পারে। সমস্যা থাকাটা স্বাভাবিক। অনেক সময় দেখবেন কারেন্ট নাই, একটু আগে এখানে কারেন্ট চলে গেল, গরম লেগেছে, আমাদের সহ্য করতে হবে।
ভারতীয় সমাজ, ভারতের মানুষ, জনগণ সহ্যশীল। একজন স্বামীজি বলেছিলেন টলারেন্স ইনটলারেন্স, দুটা কথা আছে। আমরা সবসময় সহনশীল। আমরা অন্য ধর্মকে, অন্য সমাজকে আমরা কি করি? রেসপেক্ট করি। স্বাভাবিকভাবে আমরা চাই না ঝগড়াঝাটি হোক। এগুলো আমাদের সমাজের নিয়ম কানুন, রীতি রেওয়াজ। তো এইভাবে আমাদের সমস্যা থাকবে। সমস্যাগুলো, যে সমস্যার, এত সমস্ত সমস্যা নিয়েও যে কাজ করতে পারে সুন্দরভাবে, হি অর শি ইজ গ্রেট। এইগুলো একটু দেখবেন আপনারা। মূল যে জিনিসটা হলো, আমি মণিপুরী সাহিত্য সভা যে আছে ওদেরকেও রিকোয়েস্ট করব, এখানে কাজ কিন্তু সরকারের যেভাবে আছে সমাজেরও আছে, টিচারেরও আছে, সবার মিলে কাজ আছে এবং কমিউনিটির আছে। দেখেন আপনাদের মণিপুরি স্ক্রিপ্টসের উপরে আছে। স্ক্রিপ্টস তো আমি পড়াতে পারবো না, আপনাদেরই করতে হবে। এটা যদি উন্নত করতে হয় সমাজকে, আপনাদেরই করতে হবে। এবং লাস্ট ডেও বলেছি, একটা সমাজের উন্নতি মানে আরেকটা সমাজের উন্নতি, একটার সাথে সাথে অগ্রগতি হতে থাকে। আজকে দেখেন পুরো ভারতবর্ষে রেলওয়ে নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, কমিউনিকেশন অনেক অনেক বেটার। বেটার কেন হয়েছে? আমাদের সবার মিলেমিশে কাজ করার জন্য হয়েছে। ঠিক এইভাবে এই কাজগুলোতে আমরা সবাই মিলেমিশে কাজ করব, কাজের অগ্রগতি দেখব। তো মণিপুরি সাহিত্য সভার যে কাজগুলো আমি বলছি, হয়তো অনেকটা কাজ ওরা করেছেন, আমার জানা নেই, এক দুটা হয়তো হয়েছে। বলেছেন প্রত্যেক স্কুলে আছে, চার্টের ব্যাপার বলেছিলাম, যেটা চার্টের মধ্যে মণিপুরি মাইক স্ক্রিপ্টস গুলো থাকবে, প্রত্যেক স্কুলে দেওয়া দরকার। টিচার ট্রেনিং হচ্ছে, সেই স্ক্রিপ্ট গুলো চার্টের মধ্যে যেটা থাকবে সেটা দেখে দেখে ইউজ করা, 1 নম্বর। 2 নম্বর, এই মাইক স্ক্রিপ্টে মণিপুরি নতুন যে স্ক্রিপ্ট আছে সেটা 500 ওয়ার্ডস, 1000 ওয়ার্ডস, 2000 ওয়ার্ডস এর যতটা হয়, ছোট ছোট যেগুলো ইজি ওয়ার্ডের ডিকশনারি হওয়া দরকার। এটা স্কুল টিচারদেরকে বলছি না, কন্ট্রিবিউশন থাকবে। হয়তো আপনাদের দরকার পড়বে যে আপনারা 10টা ওয়ার্ড লিখে দিন সেই স্ক্রিপ্টে। সাহিত্য সভা যেটা আছে ওনারা সেটা পাবলিকেশনের কাজ, বা স্যার আছেন, স্যার এই বইটা লিখেছেন, স্যার বললেন ভালো কাজ, থ্যাংক ইউ স্যার। যে এই ধরনের কাজ দেখেন, কন্ট্রিবিউশন যেটা উনার পার্সোনাল বেনিফিটের জন্য না, উনি বাই হার্ট করেছেন, কিন্তু সেইভাবে আমাদেরও করতে হবে। যদি ডিকশনারি না থাকে, উইল প্রসিড টু দ্যাট ওয়ে, যে আমরা একটা মাইক স্ক্রিপ্টসে, যেটা মণিপুরি নতুন স্ক্রিপ্টসের ডিকশনারি একটা রেডি করতে পারি। সে 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 2000 ওয়ার্ড, 3000 ওয়ার্ড, এবং যে সমস্ত ওয়ার্ড ছোট ছোট আছে, অ্যালফাবেট ছোট ছোট অ্যালফাবেট আছে, ওইগুলো অ্যাড করে আমরা সাধারণভাবে একটা ডিকশনারি বানাতে পারি, যেটা প্রত্যেকটা স্কুলে থাকবে। স্কুলে থাকবে, অন্যান্য যে সমস্ত সোর্স আছে বা যেখানে দিলে ভালো হয়, উপকার হয়, সেই সমস্ত জায়গাতে এটা থাকা দরকার আছে। সাথে সাথে রিডিং ম্যাটেরিয়াল, টেক্সট বুক, ছোট ছোট বুকলেট টাইপের, ওইগুলো রেডি করতে পারেন, যেটাতে গল্প থাকবে বাচ্চাদের জন্য। এই ধরনের রিডিং ম্যাটেরিয়ালস আপনারা দিতে পারেন। এবং এখানে দেখেন 5 দিনের ট্রেনিং হয়েছে, দিস ইজ নট সাফিসিয়েন্ট। 5 দিনের ট্রেনিং এ হয় না, এবং এটা রিগোরাস ট্রেনিং এর দরকার আছে। এবং সেই ট্রেনিং গুলো একটু বেশি দিনের হলে ভালো। রেসিডেন্সিয়াল কোর্স হতে হবে। রেসিডেন্সিয়াল কোর্স হলে কোনো যাওয়া আসার চিন্তা থাকে না। এখানে কি হয়, আমি আসবো, এখন দেরি হয়ে গেছে, চলে যাই, সেই জিনিসগুলো থাকবে না। রেসিডেন্সিয়াল কোর্স হওয়া দরকার। হয়তো গুয়াহাটি হতে পারে, গভর্নমেন্ট যেখানে সিলেক্ট করবে সেই রকম হবে। এই একটা আছে। আরেকটা, যদি আমাদের যেমন বঙ্গভাষা অ্যাসোসিয়েশন আছে, ওদের ইনস্টিটিউট আছে ডিপ্লোমা কোর্সের, এবং এটা ইম্পর্টেন্ট। কিন্তু কেন বলি, আমাদের ডিএলএড স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট সিবিএসই কোর্স থেকে এসেছে, ইংলিশ মিডিয়াম থেকে এসেছে, কিন্তু স্টেটের যে চাকরিগুলো হয় টেট দিয়ে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজগুলো দরকার পড়ে, তখন ওরা জানে না। তো অনেক ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বেঙ্গলি যারা আছে, ওইখানে কিন্তু কোর্স করে, ডিপ্লোমা কোর্সটা করে।
তো জানি না মণিপুরি সাহিত্য সভা থেকে এই ধরনের কোনো কোর্সের প্রভিশন আছে কিনা। আছে স্যার? আছে ডিপ্লোমা কোর্স? নাই। তো ওইটার উপরে একটু চেষ্টা করবেন আপনারা। আমি রিকগনিশন থাকতে লাগবে, রিকগনিশন থাকতে লাগবে, রিকগনাইজ যদি না হয় তাহলে হবে না, রিকগনিশন থাকতে লাগবে। তো চেষ্টা করেন এই ধরনের কাজ যদি করি আমরা ডেভেলপ হবে, এবং সাথে সাথে এই স্ক্রিপ্ট গুলো আসবে। এই স্ক্রিপ্টটা তো মেইন হলো এই স্ক্রিপ্টটা, কাজে এই স্ক্রিপ্টের উপরেই আমরা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে আমাদের যদি ডিপ্লোমা কোর্সের প্রভিশন থাকে বানাতে পারি, ওইটা দেখবেন আপনারা। আর আরপি যারা আছেন, আরপিদেরকে আমি বলবো বিশেষভাবে, হয়তো এই সেন্টারে দুটা সেন্টার মিলে হয়তো 10 জন আছেন, এইখানে 50 হয়তো ট্রেনি আছেন, ট্রেনিং নিয়েছেন। 5 জন যদি আমার এইখানে আরপি থাকেন আর 50 যদি টিচার থাকেন, 10 জন করে অ্যাডপ্ট করুন, 10 জন করে, একজন আরপি 10 জন টিচারকে একটা মেন্টরশিপ থাকবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান, আর উইকলি ফিডব্যাক নিতে থাকেন। আরপিরা নেবেন, আরপিরা টিচারদের কাছ থেকে ফিডব্যাক নেবেন উইকলি বেসিস বা 15 ডেজ ফর্টনাইটলি, যেভাবে আপনাদের সুবিধা মতো। কতটুকু অগ্রগতি কি আছে সেটা দেখতে লাগবে। আপনারা এখানে ট্রেনিং হলো ছেড়ে দিলেন বা তার 1 মাস 1.5 মাস কোনো খবর নেই, হবে না। এর জন্য বলেছি রিগোরাস ট্রেনিং এবং এফেক্টিভ আমাদের কমিউনিকেশন যেটা আছে সেটা হতে লাগবে, তখন গিয়ে আমাদের কাজগুলো হবে। তো এগুলো বিশেষ যে কথাগুলো ছিল আমার সেগুলো বললাম। মোটিভেশনাল যেগুলো কথা ছিল আমি আগেই বলেছি, টিচারদেরকেও বলেছি, আর স্যারদের সঙ্গেও আমার আলাপ হয়েছে, হয়তো পরে আলাপ হবে। আমি স্পেশাল কেয়ার নেবো এটাতে, আমিও কিন্তু ইনফরমেশন নেব। আমাদের এই ব্লকের একাডেমিক ইনচার্জ আছেন, আমার কাছে স্কুল লিস্ট আছে। জাস্ট আমার হয়তো একাডেমিক ইনচার্জ যিনি আছেন উনি মণিপুরি এই জিনিসটা বুঝবেন না, কিন্তু কতটুকু কাজ হয়েছে সেটা খবর নিয়ে যেতে পারবেন। আমার কাছে স্কুল আছে, স্কুলের লিস্ট আছে, স্কুলের টিচাররা আসবেন, আমার ফ্যাকাল্টি রাজশ্রী চক্রবর্তী আছেন সুনাই ব্লকে। তো এখানে তো অন্য ব্লকেরও কিছু আছেন, যাই হোক নরসিংপুর ব্লকেরও এইভাবে আমাদের দেওয়া আছে, ডাইরেক্ট ফ্যাকাল্টি আছেন। এনিওয়ে, তো সবাইকে আবারও আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যটুকু শেষ করছি। হ্যাঁ, সার্টিফিকেটের আমি লিঙ্কটা প্রফুল্ল স্যারকে দিয়ে দেবো, স্যার দিয়ে দেবেন আপনাদেরকে। জাস্ট নাম থাকবে, নিজের নাম, ইনস্টিটিউশনের নাম, আর ট্রেনিং অ্যাটেন্ড করেছেন কিনা এরকম একটা দেওয়া আছে স্টেটমেন্ট, ফিল আপ করে কারেক্টলি ফিল আপ করবেন, কিন্তু সাবমিট করবেন, সার্টিফিকেট আপনার মেইলে চলে আসবে, দিয়ে দেবো এটা। তো সবাইকে আমার আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা, এবং সবাই ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।